অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে করব একটা রেসিপি, নিরামিষ। চলো কিরকম করে বানাই তোমাদের দেখাই, শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। আমার এই রান্নাটা ইউটিউবেও ছাড়া হচ্ছে, যাদের মনে হয় ইউটিউবেও দেখবে ইউটিউবেও দেখতে পারো, অসুবিধা নেই। পনিরগুলো আমরা ছোটো করে কেটে নিয়েছি সব। এদিকে আমরা জল বসিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন। নুনটা ভালো করে আমরা গলিয়ে নেব। জলটা ফুটে এসছে, আমরা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। একটু ফুটে আসলে আমরা নামিয়ে নেব। পনিরগুলো হালকা ফুটে এসছে, আরও বেশি সিদ্ধ করবো না, এবার নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো। সব ছেঁকে তুলে নেবো আমরা। আমরা সব পনিরগুলো তুলে নিয়েছি। পরে আমরা বাকি মশলাগুলো করে নিয়ে আসছি। কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেল দেবো আমরা। তেলটা গরম হতে হতে আমরা মশলা কী দিচ্ছি সেটা দিয়ে দিই। মিক্সিং জারে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, আর এখানে আদা পরিমাণ মতন, আর শুকনো লঙ্কা দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেরকম হিসাবে ঝাল দেবেন। মিক্সিং জারে করে নিয়ে আসি। তেলটা গরম হয়ে গেছে, আমাদের পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা আমরা নুন দিয়ে হালকা সিদ্ধ করেছিলাম, যার জন্য একটু পনিরটা নুন ছিটালাম না, আর নুনটা ছিটিয়ে নিলেও ভালো হয়। আমি সিদ্ধের সময় দিয়েছি বলে দিলাম না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। যে সিদ্ধ করেছিলাম সেই জলটা ঠান্ডা হয়ে গেছে, ওটার মধ্যেই আমরা দেবো। ওই পদ্ধতিতে একই রকম করে আমরা সব কটা পনির দিয়ে দেবো। আমরা সব কটা পনির দিয়ে দিয়েছি। এই পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা সেই ছোটো ছোটো করে কপি কেটে রেখেছিলাম, কপিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো অল্প একটু হলুদ। কপিগুলো আমরা ভালোই লাল লাল করে ভাজবো, হালকা ভাজবো না। কপিটা আমাদের পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেবো এটা।
সব করে কপি তুলে নিয়েছি। এটার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে, আর সাদা জিরা। এবার ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটা ভালো করে ভেজে নেবো। এটার মধ্যে অল্প করে নুন দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। এটাকে আমরা ভালো করে ভেজে নেবো। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো দেবো। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, অল্প করে লবণ। সব কিছুতে ভেজেছি, সিদ্ধ করে একটু লবণ আছে, সেই জন্য লবণ একটুখানি দেবো। এবারে ধোয়া জলটা দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে। এবার দিয়ে দেবো 3-4টা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো। মটরশুঁটিটা সবসময় সিদ্ধ করে দিলে একটু ভালো হয়। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এবার জল। যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তার জলটাই দিচ্ছি, আদার জল আমি দেবো না। এই যে পনিরগুলো সব তুলে নিয়েছিলাম, খালি ওইটুকুনি জল দেবো। গ্যাসটা কমে এটা ভাপে হবে, বেশি গ্যাস বাড়াবো না আমরা। ঢাকনাটা খুলে নিই। আমাদের আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনিরগুলো সব। উপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমাদের হয়ে গেছে, এটা নামিয়ে নেবো।